আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো শীতের কারণে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে, যেটার আসলে আমাদের পক্ষে উচিত হয় না শীতের কারণে, সেটা নিয়ে একটু আলোচনা করব। যেমন আমি একটা কেস স্টাডি বলতে পারি। এক রোগী আমার কাছে আসে সমস্যা নিয়ে, যেটা সেক্সুয়াল কোনো সমস্যা নাই, কিন্তু শীত আসলে তার মাঝে মাঝে তার পাখি দাঁড়ায় না। শীতে সে খুব কাবু থাকে, মানে সে শীতে খুব দুর্বল থাকে, এই আর কি। কারণগুলো আমরা জেনে থাকি। শীতে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দেখি। এটা হচ্ছে কোল্ড ইনডিউসড ভ্যাসোকনস্ট্রিকশন। সেটা ঠান্ডা আবহাওয়া শরীরের বাইরের দিকে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে পিনাইল রক্তপ্রবাহ কমে যায়। এর ফলে ইরেকশন কম হয় বা কম সংখ্যক টাইম টিকে, এবং কোনো কোনো সময় ইরেকশন হতেই চায় না। যেমন আমরা পাশের ছবিতে যদি দেখি, এই যে ভেসোকনস্ট্রিকশন হয়ে সেখানে আমাদের ব্লাড ভেসেলটা একটু কনস্ট্রিকশন অবস্থায় আছে, অন্যদিকে স্বাভাবিক অবস্থায় রক্ত ফ্লো করছে। এখন শীতে আমরা দেখতে পাই কিছু কিছু স্টাডিতে টেস্টোস্টেরন লেভেলটাও কিছুটা কমে যায়, যেহেতু টেস্টোস্টেরন হচ্ছে ইরেকশনের জন্য একটা বিশেষ দায়ী হরমোন। যার টেস্টোস্টেরন কম থাকে তার এমনি ইরেকটাইল ডিসফাংশন থাকে। টেস্টোস্টেরন অপটিমাম লেভেল না থাকলে অবশ্যই সমস্যা হতে পারে, যেটা দেখা যায় যে শীতে কিছুটা এই লেভেলটা কমে যায়, ফলে সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও শীতের কারণে আমরা দেখে থাকি কারো কারো শীত আসলে তাদের মুড অফ থাকে, এটাকে আমরা উইন্টার ব্লুজ বলি। এক্ষেত্রেও মুড যেহেতু ডাউন থাকে, সেক্ষেত্রে লিবিডো মানে সেক্সুয়াল ডিজায়ারটা কমে যায়, এবং এটাও সাধারণত শীতের কারণে হয়ে থাকে, এবং শীত গেলে পরে এটা ঠিক হয়ে যায়। এছাড়াও যদি কারো অ্যাজমা থাকে এবং যদি কোনো পেশেন্টের সারা গা হাত পায়ে ব্যথা থাকে, যেমন ফাইব্রোমায়ালজিয়া বলা হয়, এই সকল পেশেন্টরাও শীতকালে আরও বেশি সমস্যায় পড়ে, এবং এক্ষেত্রে তাদের সেক্সুয়াল ফাংশন কিছুটা কমে যায়। এটা চিন্তার কিছু নেই, এবং যখন শীত চলে যায় তখন তারা আবার স্বাভাবিক হয়ে যায়। যদি শীত ছাড়া অন্য কোনো বিশেষ কারণে তার সেক্সুয়াল ডিসফাংশন, বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন হয়, বিশেষ করে হচ্ছে মেডিকেল কজ, সেক্ষেত্রে সে কিছু টেস্ট করে দেখতে পারে, এবং পাশাপাশি যদি মেডিকেল কোনো কারণে যদি তার সেক্সুয়াল ডিসফাংশন হয়, অবশ্যই তাকে একজন সেক্স স্পেশালিস্ট, বিশেষ করে যৌন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণগুলো আমরা জেনে থাকি। শীতে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দেখি। এটা হচ্ছে কোল্ড ইনডিউসড ভ্যাসোকনস্ট্রিকশন। সেটা ঠান্ডা আবহাওয়া শরীরের বাইরের দিকে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে পিনাইল রক্তপ্রবাহ কমে যায়। এর ফলে ইরেকশন কম হয় বা কম সংখ্যক টাইম টিকে, এবং কোনো কোনো সময় ইরেকশন হতেই চায় না। যেমন আমরা পাশের ছবিতে যদি দেখি, এই যে ভেসোকনস্ট্রিকশন হয়ে সেখানে আমাদের ব্লাড ভেসেলটা একটু কনস্ট্রিকশন অবস্থায় আছে, অন্যদিকে স্বাভাবিক অবস্থায় রক্ত ফ্লো করছে। এছাড়াও সে কী করতে পারে, যে হট কম্প্রেশন নিতে পারে তার পেইন যেগুলো জায়গায় আছে, যেমন ব্যাক, নি, শোল্ডার, এইগুলো জায়গাতে এটা 2 থেকে 3 বার নিলে পরে আশা করি যায় যে পেইন ইনডিউস যে জয়েন্ট স্টিফনেস এবং মাসল স্পাজমগুলো সেগুলো কমে যাবে, এবং ফলে সে ব্যথা অনুভব করবে না, এবং তার বেটার ফিলিংস হবে, মুড ভালো থাকবে, এবং সে তার ইরেকটাইল ডিসফাংশনটা রোধ করবে এভাবে। এছাড়াও ভিটামিন ডি রিচ ফুড সে খেতে পারে, এগ, ফিশ এবং হাই প্রোটিন। এছাড়াও সে বাদাম জাতীয় খাবার খেতে পারে, এবং প্রয়োজনে সে একজন পুষ্টিবিদকে
সাথে দেখা করতে পারে তার ডায়েট চার্ট করার জন্য। এখন লাইফস্টাইল অ্যাডভাইস যেটা আমরা ফিজিওথেরাপিস্টরা পাশাপাশি দিয়ে থাকি, যেমন সে কখনোই ঠান্ডা লাগাবে না, পাশের ছবির মতন সে সবসময় গরম কাপড় পরবে এবং হালকা ব্যায়াম যেমন ওয়াকিং স্ট্রেচিং এগুলো করবে। পারলে সে রোদে একটু বসে থাকবে, এই রোদে বসে থাকলে সে তার মুডটা একটু আপগ্রেডেশন হবে এবং মুড ভালো থাকলে তার লিবিডো অলরেডি বেড়ে যাবে। এবং অবশ্যই তাকে 6 ঘন্টা প্লাস ঘুম পাড়তে হবে, যাতে সে এটা সাউন্ড স্লিপ দিতে পারে, তার একটা ব্যবস্থা তাকে সবসময় করতে হবে এবং মাথায় রাখতে হবে যে তাকে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা রাখতে হবে। এখন আমাদের বোঝা দরকার যে শীতকালীন ছাড়াও যদি ইরেকটাইল ডিসফাংশন হয়, এবং সেটা আমি কীভাবে বুঝবো যে আমার এটা একটা অ্যালার্মিং সাইন। ইরেকটাইল ডিসফাংশন যদি 3 মাসের বেশি অতিবাহিত হয় এবং একই সাথে যদি কোনো রোগীর ডায়াবেটিস এবং হাইপারটেনশন হিস্ট্রি থাকে, তখন অবশ্যই একজন নিউরোলজিস্ট এবং সেক্স স্পেশালিস্টকে দেখাইতে হবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য।